আসসালামু আলাইকুম। জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। তো এই জমিতে এসে আজকে একটি প্রতিবেদন করছি। জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি দর্শক। এখানে দেখেন একটি কলার বেলা, এই কলার বেলাতে ঘাস কেটে রেখে বাসিয়ে বাসিয়ে নিয়ে যাওয়া হয়। তো এটা পানি অনেক থাকার কারণে কিন্তু এই সিস্টেমটা অবলম্বন করা। যাদের নিচু অঞ্চল, বাড়ির আশেপাশে আঙিনায় কিছু নিচু জমি আছে, অনেক সময় পানি জমে থাকে, ওই জমিগুলোতে কোনো কিছু চাষ করা যায় না। তো এই জমিগুলোতে কিন্তু আপনারা এ ধরনের জার্মান হোয়াইট হাইব্রিড গাছ চাষ করতে পারেন, যেমনটা আমি করেছি। আমি করে মাশাল্লাহ এখান থেকে খুব লাভবান হয়েছি। যে তো এটি একটি পরিত্যক্ত জমি ছিল, এখান থেকে কিন্তু আমি খামারের গরুর জন্য খুব ঘাসের একটি বড় ধরনের যোগান পাচ্ছি। তো আপনারা চাইলেও আমার মতন এই ধরনের জার্মান হোয়াইট হাইব্রিড গাছ চাষ করতে পারেন। দেখেন দর্শক, কি পরিমাণ ফলন হয়েছে, কত পানির ভিতরে। এটি আল্লাহর একটা বিশেষ নিয়ামত, কারণ এই অনাবাদি জমিগুলোতে এইভাবে গাছ চাষ করা যায়। এটা সরজমিনে যদি আপনারা না দেখে থাকেন তাহলে আসলে বিশ্বাস করতে পারবেন না। আর এই গাছের উৎপাদন খরচ বিনা পয়সায়। আপনার ফার্স্ট টাইম একবার রোপণ করবেন কাটিং সংগ্রহ করতে এবং লেবার দিয়ে জমিতে লাগানোর যেই খরচটা, এই খরচটাই। তারপরে কিন্তু আপনার এক পয়সাও খরচ করতে হবে না। আর এই ব্যতীত বাংলাদেশে যত প্রকার ঘাস আছে সবগুলোতে কিন্তু আপনার উৎপাদন খরচ আছে। এটা আমি স্ট্যাম্পে লিখিত আকারে বলতে পারি। আমি এটা চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশ, এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস ব্যতীত অন্য যত ঘাসগুলো আছে সবগুলোর কিন্তু আপনার উৎপাদন খরচ আছে। কেবল এই গাছটির উৎপাদন খরচ নেই। এই জন্যই বললাম, এটির কিন্তু পানির জমিতে এমনি পানি লেগে থাকে, আর পানির জমিতে সারের কোনো অভাব নেই। এমনি চারপাশের যে ময়লা আবর্জনা ধুয়ে আপনার পানিতে নেমে জলাশয় নামে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ সার থাকে। সেই জন্যে আপনার এই গাছের কোনো উৎপাদন খরচ নেই। তো দর্শক, এই গাছটি যদি চাষ করেন আপনার বিনা পয়সায় আপনি গরুকে এই গাছগুলো খেতে দিতে পারবেন। আর সেখান থেকে কিন্তু আপনার ভালো একটা লাভ অটোমেটিক চলে আসবে। বর্তমান সময়টা আপনি যদি একটু ক্যালকুলেশন করেন যে 1 কেজি খড় কিনতে লাগে 20 টাকা, তাই আপনি একটি গরু কেজি দৈনিক 5 কেজি খড় কিনে খাওয়ান, তাহলে এখানে 100 টাকার মতন যাবে। তো মাসে কিন্তু অলরেডি আপনার 3000 টাকার খড় লাগবেই একটি গরুর জন্য। এটা যত কমই খাওয়ান আপনার 3000 টাকার খড় লাগবেই। আপনি যদি 3টা গরু মোটামুটি পালন করে থাকেন তাহলেও কিন্তু আপনার মাসে 10,000 টাকার মতন প্রায় খড় চলে যাবে। যদিও 9,000 টাকা আসে, তারপরেও কিছু কম বেশি হতে পারে। তো আর যদি আপনার এই সমস্ত ঘাস চাষ থাকে পানির জমিতে, তাহলে কিন্তু আপনি যদি শুধু ঘাস দিয়ে গরুটাকে লালন পালন করতে পারেন, তাহলে এখানে কিন্তু আপনার মোটামুটি একটা 9-10 হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে। আপনি 3টা গরু লালন পালন করে যদি মাসে 9 থেকে 10 হাজার টাকা সেভ করতে পারেন, তাহলে যদি আপনার গরুর পরিমাণ আরও বেশি থাকে, তাহলে আপনি যদি এই ঘাস দিয়ে আপনি খামার পরিচালনা করেন, তাহলে এখান থেকে কতগুলো টাকা সেভ করতে পারবেন আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন। আমি আর কথা বাড়াবো না। যাদের এই ঘাসের কাটিং লাগবে তারা যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।